আপনার কল্পনা করা যে কোনো সিচুয়েশনকে এখন আপনি ভিডিও তৈরি করে ফেললে মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে ফেলতে পারবেন। জি, ঠিকই শুনেছেন। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না কিভাবে জাস্ট কিছু লেখা কমান্ডের মাধ্যমে আপনার মনে মনে কল্পনা করা যে কোনো দৃশ্যকে আপনি ফটো বানিয়ে ফেলতে পারেন বা ছবি বানিয়ে ফেলতে পারেন। আজকে দেখাবো কিভাবে আপনি ভিডিও বানিয়ে ফেলতে পারেন। জি, সেটাই আজকে দেখাবো। পুরো ভিডিওটা শুরু করার আগে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। তো লেটস স্টার্ট। শুরুতেই আমরা গুগলে গিয়ে সার্চ করলাম ফ্লিকি এআই, তারপর এখানে flicky.ai নামে একটা ওয়েবসাইট আছে, সার্চ করলে আসবে। এই ওয়েবসাইটে ঢুকলাম। এই ওয়েবসাইটে ঢোকার পর এটা হচ্ছে ওয়েবসাইটের ফার্স্ট ইন্টারফেস, স্টার্ট ফর ফ্রিতে আমরা ক্লিক করব। এখানে কোনো ক্রেডিট কার্ড অ্যাড করা লাগবে না, এবং এখানে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আমি কোনো একটা জিমেইল দিয়ে বা কোনো একটা ইমেল দিয়ে আমি এখানে লগ ইন করে নেব। আমি একটা ইমেল সিলেক্ট করে লগ ইন করলাম। কন্টিনিউতে ক্লিক করে এই ইমেলে যে পারমিশনগুলো চাওয়া হচ্ছে সেই পারমিশনগুলো আমি অ্যালাউ করে দেবো, এবং তারপর কোন টপিকের যা যা চাচ্ছে, আমি কোন ব্যাকগ্রাউন্ডে এটা চাচ্ছি। দেখুন এখানে আইডিয়া বা প্রম্পট নামে একটা অপশন আছে, আমি দেখাচ্ছি যে আইডিয়া প্রম্পট। এখানে আপনাকে প্রম্পট দিতে হবে, মানে কীভাবে ভিডিওটা হবে সেই ভিডিওর নির্দেশটা দিতে হবে। এইটা আমাকে চ্যাট জিপিটিতে বানিয়ে নিয়ে আসতে হবে, কারণ ইংরেজিতে এটা করতে হয়। দেখুন আমি এখানে চ্যাট জিপিটিকে কী নির্দেশ দিচ্ছি, যে একটি রকেট মহাকাশে যাত্রা শুরু করেছে বা অন্য কোনো গ্রহে অভিযান চালানো হচ্ছে, গ্রহের অদ্ভুত পরিবেশ, ভাসমান পাখার এবং মহাকাশ যেন দেখানো যেতে পারে, এরকম ভিডিও বানানোর একটা প্রম্পট লিখে দিন। এটা বাংলায় লেখা আমি আদেশ করলাম চ্যাট জিপিটিকে। চ্যাট জিপিটি এখন আমাকে ইংরেজিতে প্রম্পট লিখে দিবে। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে এটা এখন flicky.ai ওই সাইটে নিয়ে যাব, এবং সেইখানে প্রম্পটের জায়গায় আমি পেস্ট করে দেবো। দেখুন এই যে এইখানে আমি প্রম্পটের মধ্যে ক্লিক করলাম, এবং এই যে এইখানে এই লেখাটা আমি পেস্ট করে দেবো, যে প্রম্পটটা আমি চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিয়ে এসেছি। এবং কত ডিউরেশনের ভিডিও হবে, 2 মিনিট, 1 মিনিট, আমি 30 সেকেন্ডে ক্লিক করে দিলাম। 30 সেকেন্ডের সেট আপ করে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলে নেক্সটের যে সিস্টেমগুলো আছে সেগুলো দেখাবে। লোডিং হওয়ার পর এখানে কোন টপিক বা সাব টপিকের আছে এটা আপনি একটু বুঝে শুনে সিলেক্ট করে দেবেন। আমি যেভাবে সিলেক্ট করে দিচ্ছি, এরপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কোন সাইজের ভিডিও হবে সেটা সিলেক্ট করার অপশন আসবে। আপনি কি লম্বি শর্টসের ভিডিও চান, নাকি স্কোয়ার ভিডিও চান, নাকি ল্যান্ডস্কেপের ভিডিও চান, সেই সাইজটাও সিলেক্ট করে দিতে পারবেন। আমি শর্টসের ভিডিও সিলেক্ট করে দিলাম লম্বি, এবং এখানে কান্ট্রি সিলেক্ট করার একটা অপশন আছে। আপনি কোন কান্ট্রির কোন ল্যাঙ্গুয়েজে আসলে ভিডিওটা চান, কোন আবহে, সেইটাও আসলে এখানে দেখাতে বলা হচ্ছে। তাহলে ওই ল্যাঙ্গুয়েজের লেখাগুলো বা ভয়েস দেখাবে। এখানে স্টক মিডিয়া, মানে যেটা রয়্যালিটি ফ্রি বা কপিরাইট ফ্রি যে কন্টেন্টগুলো আছে এগুলো দেবে। তারপর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। আমি এটা ক্লিক করার পর এখানে দেখুন একটু তৈরি হচ্ছে, এটা লোডিং আছে, জেনারেট হচ্ছে। তো যখন তৈরি হওয়া শেষ হবে তারপর মূলত আমাদের সামনে যেইভাবে ভিজিবল হবে, কিন্তু এটা এখন প্লে হবে না। কারণ হচ্ছে কি, এটা ডাউনলোড করতে হবে। এখানে নিচে আরও অনেক অপশন আছে, আপনারা একটু যাচাই করে দেখে নেবেন। নিচে আরও অপশন আছে, এগুলো দেখে নেবেন। লেখা এডিট করা, পরিবর্তন করা, বড় করা, ছোট করা, অনেক ধরনের অপশন আছে। ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর 720 পিক্সেল এবং MP4 ফরম্যাটের মধ্যে আমি ডাউনলোড করে দিলাম, এবং ডাউনলোডিং হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা এটা একটু গ্যালারি থেকে দেখবে, এই যে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, একবার লম্বি ভিডিও, শর্টসের জন্য পারফেক্ট। flicky.ai এর একটা ওয়াটারমার্ক আছে, এটা আসলে প্রিমিয়ামটা কিনলে আসলে এই ওয়াটারমার্ক দূর হয়ে যাবে, এবং প্রিমিয়াম না থাকলে এটা থাকলে সমস্যা নেই। এখন আমরা গ্যালারিতে যাব, দেখি গ্যালারিতে আসলে ডাউনলোড হলো কিনা। আমরা গ্যালারিতে যাওয়ার পর দেখলাম এই যে ভিডিওটা, এটা কিন্তু আসলে গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। সো এইভাবে আপনি ভিডিও বানাতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা? আপনাদের প্রতি আমার জাস্ট একটাই আপত্তি, সেটা হচ্ছে এতগুলো ভিডিও দেখেন কিন্তু একটা কমেন্ট করেন না। জাস্ট একটু কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো এবং ইনফরমেটিভ বা উপকারী হয়েছে কিনা একটু জানিয়ে যাবেন প্লিজ। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর আরেকটি ঘোষণা রেগুলারির মতো আমি আবারও জানিয়ে দিচ্ছি, এখন থেকে আমার একটা ভিডিও আপলোড করার পর পরবর্তী ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আগের ভিডিওতে যেই পরিমাণ লাইক আসবে তার 10% সমপরিমাণ অ্যামাউন্টের টাকা আমি গরিব দুস্থদের সাহায্যে দান করব আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে। সো আপনি যদি আমার মাধ্যমে গরিব দুস্থদের সাহায্যার্থে বেশি পরিমাণ ডোনেশন সেন্ড করাতে চান, তাহলে বেশি লাইক দেখাতে উদ্বুদ্ধ করুন প্রত্যেককেই, এবং ভিডিওটাতে একটি লাইক করে দিন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। টিল দেন টেক কেয়ার।